বাইরের এই কাঠফাটা গরমে মাথা পেট সবই গরম হয়ে যাচ্ছে। আর এই গরমেই বাড়িতে আমদানি হচ্ছে টক দই। তাই এদিন ভাবলাম টক দই যখন বাড়িতে আসছেই, তাহলে টক দইয়ের একটু ছাঁচ বানিয়ে খাওয়া যাক। ন্যাচারালি বাড়িতে খাওয়া হয়, কিন্তু তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই গামলার ভেতর। তারপর একে একে বিট লবণ, লবণ আর গোলমরিচের অল্প একটুখানি গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, আর ওর মধ্যে একটুখানি চিনিও দিয়েছিলাম। একটু টক মিষ্টি হলে খেতে মন্দ লাগে না, আর গোলমরিচটার জন্য একটা ঝাল ঝাল ভাবও আসবে, তাতে খেতেও আরও ভালো লাগে। কিন্তু গোলমরিচটা আবার বেশি দিয়ে দিও না কিন্তু। তারপর জিনিসগুলোকে আবার একবার মিলিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এইগুলোকে মিক্সিতেও করে নিতে পারো। মিক্সিতে করতে গেলে আরও ইজি হয়। সমস্ত কিছু মিক্সির মধ্যে দিয়ে সব উপকরণগুলো একবারে মিক্স করে নিতে হবে। জলটা একেবারে দিয়েই তোমরা তখন মিক্স করতে পারো, কিন্তু আমাদের মিক্সিটা তখন ফাঁকা ছিল না, মা একটু কাজ করছিল, তার জন্য আমি হাতেই কাজে লেগে পড়লাম। হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তোমরা যদি হাত দিয়ে করো তাহলে অবশ্যই খুব ভালো করে দইটা ফেটিয়ে নেবে, যাতে সমস্ত উপকরণগুলো দইয়ের সাথে মিশে যায় আর দইটাও একদম স্মুথ হয়ে যায়। তো ভালো করে জিনিসগুলো মেশানোর পরে আমার মনে হলো একটুখানি গোলমরিচ আর চিনি দেওয়ার দরকার আছে। পরে একটু অবশ্য লবণও দিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে নিলাম। তারপর তার মধ্যে জল ঢেলে দিলাম। আমি ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে দিয়েছি। বরফ দিতে চেয়েছিলাম, বাট বরফ দিলে আবার যদি ঠান্ডা লেগে যায়, তার জন্য আর বরফটা দিইনি। ঠান্ডা জল আর গরম জল এই দুটো মিশিয়েই ড্রিঙ্কটা বানিয়েছি। আমাদের বাড়িতে এমনিও বেশি ঠান্ডা কেউ খায় না, তার জন্য এইভাবেই বানালাম। ভালো করে জলটা দিয়ে তারপর আবার ভালো করে জিনিসটা মিশিয়ে নিতে হবে। তোমরা চামচ দিয়েও মেশাতে পারো, বা কোনো মিক্সার, হ্যান্ড ব্লেন্ডার, যা কিছু তোমরা যা দিয়ে পারবে তাই দিয়েই মেশাতে দিলে জিনিসটা তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম চাট মশলা। চাট মশলা দিলে একটা বেশ ভালো টকটক টাইপের স্বাদ আসে। তো তার জন্য একটু চাট মশলা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল টক দইয়ের ছাঁচ। তোমরাও কি এই রেসিপিটাকে ছাঁচই বলো? লস্যি তো এটা না। আমি লস্যিটা খাই ঠিকই, কিন্তু একটু অ্যাভয়েড করি, কারণ টক দইটা আবার বেশি আমি একেবারে খেতে পারি না। তাই টক দই কম দিয়ে জলটা বেশি করে খেলে পেটও ঠান্ডা, মনও ঠান্ডা। তো তার জন্য টক দইয়ের ছাঁচটাই করি। তোমরাও একে ছাঁচ বলো না অন্য নামে জানো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার হচ্ছে পরিবেশনের পালা। তারপর আমি কাচের গ্লাসগুলো ধুয়ে নিলাম, আর আমি করেছিলাম 3 গ্লাস, আমি, মা, বাপি, 3 জনের জন্য। গ্লাসগুলো ধুয়ে নিয়ে আমি ফার্স্টে গ্লাসের ভেতরে একটু দই দিয়েছিলাম, আর এই দইটা গ্লাসের ভেতরেই চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল। আমার মনে হচ্ছিল যেন দইটা আরেকটু দিলে ভালো হতো, তাই না ফেটিয়ে জলে দিলে তো সেটা ভালো করে গুলবে না, তাই কাচের গ্লাসের মধ্যেই ভালো করে ওটা ফেটিয়ে নিচ্ছিলাম। তো ভালো করে দইটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে ছাঁচটা ঢেলে দিলাম। তারপর 3 গ্লাস ভরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা, আর তার জন্য স্বাদটা আরও সুন্দর হয়ে গেছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা ঘরে পাতা দই দিয়েই করতে পারো। আমিও তাই করি, কিন্তু বাড়িতে সেদিন ছিল না বলে তার জন্য দোকান থেকেই কিনে এনেছিলাম। কিন্তু এটা দোকানের প্যাকেট দই ছিল না, এটা একটা মিষ্টির দোকানে নিজেরাই বানায় এরকম দই। তো দইটা খেতেও বেশ সুন্দর ছিল। ন্যাচারাল প্যাকেট টক দই যেমন হয়, এই দইটা কিন্তু সেরকম ছিল না, তার জন্য এই ছাঁচটা আরও সুন্দর খেতে হয়ে গেছিল। তারপর চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে পেটে চালান করে দিলেই হয়ে গেল পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, আর মনটাও ঠান্ডা। তো তোমরাও যদি এই গরমে এই রকম শান্তি অনুভব করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরও বানিয়ে ফেলতে হবে। বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই
টক দইয়ের ছাঁচ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই দেখো, আমি খাওয়ার পরে আমি মাকেও মায়েরটা দিয়ে দিলাম, আর মা খেয়েও কিন্তু বেশ ভালোই বললো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।